এটা প্রতি বছর রং করা হয়। এটা 100 বছরের পুরনো। প্রতি বছর রং মোটামুটি 2-3 মাস থেকে আর দেখতে পারি না, এটা- আসে না। এটা টাউনের একটা লাইব্রেরি, ছোট্ট লাইব্রেরি, কিন্তু কালেকশন মোটামুটি বেশ ভালোই রয়েছে। আর নমস্কার, আজকের ব্লগে স্বাগত। গতকাল আমি রামকৃষ্ণ আশ্রমে গিয়েছিলাম। সেখানে ব্রহ্মসূত্রম ক্লাস ছিল। সকাল 9টা থেকে 12:30 পর্যন্ত, মাঝে প্রসাদ গ্রহণ, তারপর আবার ক্লাস শুরু হয় 2:30 থেকে 5টা পর্যন্ত। সকালের ক্লাসটা আমি করতে পারিনি। আমি যখন সেখানে পৌঁছালাম তখন প্রসাদ গ্রহণের জন্য সমস্ত ব্যবস্থাপনা চলছে। সবাই হাত মুখ ধুয়ে প্রসাদ গ্রহণের জন্য বসছেন। আমিও হাত মুখ ধুয়ে প্রসাদ গ্রহণের জন্য বসলাম। খাওয়ার ঘরে মা শারদার পা মেলে বসে থাকা একটা ছবি মনে হচ্ছিল মা নিজেই তত্ত্বাবধান করছেন। কে কি পাচ্ছে, কার কি দরকার, মনের মধ্যে যেন ভেসে আসছিল একে ওটা দাও, ওদিকে ওটা দাও। আর মহারাজ আমাদেরকে প্রসাদ পরিবেশন করছিলেন। মনে হচ্ছিল মায়ের স্নেহ আর আশীর্বাদ তার হাতের মাধ্যমেই আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। সত্যি সেই মুহূর্তটা শুধু প্রসাদ গ্রহণ ছিল না, ছিল একটা গভীর মায়ের ভালোবাসায় ভরা অনুভূতি। প্রসাদে ছিল সাদা গরম ভাত, একটা তোরেন, পাঁচমিশালি একটা সবজি, সাম্বার, আমের টক, দইয়ের একটা কারি আর পাঁপড় ভাজা। খুব সাদামাটা কিন্তু ভীষণ তৃপ্তিদায়ক। প্রসাদ গ্রহণ করার পর সবাই বসে একটু বিশ্রাম নিচ্ছেন। আর আমি এদিকটাতে একটু এলাম, চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। এত সুন্দর এই জায়গাটা না, মন ভালো হয়ে যায়। আর গাছে এত আম পেকেছে, পাখিরা অর্ধেক করে আম খাচ্ছে আর ফেলে দিচ্ছে। এই রামকৃষ্ণ আশ্রমের পাশেই রয়েছে একটা বড় শিব মন্দির। আগের দিন যখন এসেছিলাম সেদিন আমি লক্ষ্য করিনি হয়তো। একদিকে মা কালী আর ঠিক পাশেই ভোলানাথের উপস্থিতি। হাতে একটু সময় আছে, ডিভোটিরা এক এক করে আসছেন। তো চলুন ব্যালকনি থেকে আপনাদেরকে একটু শিব মন্দিরটা দেখিয়ে দিই। শিব আর শক্তি দুজনে যেন পাশাপাশি বসে আছেন, নিঃশব্দে তত্ত্বাবধান করছেন। বেশ বড় কিন্তু মন্দিরটা, একদম পাশেই, অনেকটা জায়গা জুড়ে। আর সামনেই একটা গাছ রয়েছে বিশাল বড়, সেটা হচ্ছে আপনার অশ্বত্থ গাছ। আর আরও একটা জিনিস আপনাদের দেখাবো, এই দেখুন একদম সামনে, একদিকে মা আর একদিকে বাবা। আর রঙ্গন গাছ দেখুন, এইটা রঙ্গন গাছ, কত বড় রঙ্গন গাছটা। কেরালায় রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ আশ্রমের প্রভাব গভীরভাবে ছড়িয়ে আছে, কিন্তু পশ্চিমবঙ্গের মতো এখানে সংখ্যায় ভক্ত হয়তো ততটা চোখে পড়ে না। কিন্তু কেরালার মানুষ এই আদর্শকে খুব সম্মানের সাথে গ্রহণ করছে। এই আশ্রমে স্কুল বা হসপিটাল নেই, কিন্তু তার মানে এই নয় যে তারা কিছু কাজ করে না। বরং এই আশ্রমগুলো নিয়মিতভাবে ছোট ছোট সেবামূলক কাজ করে থাকে। তিরুবনন্তপুরমে রামকৃষ্ণ আশ্রম চ্যারিটেবল হসপিটাল, যেখানে প্রায় 300 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল 1937 সাল থেকে মানুষের সেবা করে আসছে। ആദ്യം ന്യായം, വൈശേഷികം, സാഖ്യം, യോഗം, പൂർവ്വമീമാംസ വരെയുള്ളത് BC-യിലേക്ക് പോകും. വളരെ പഴയതായി 5 ദർശനങ്ങൾ. പക്ഷേ ഈ വേദാന്ത ദർശനം മാത്രം AD-യിലേക്കാണ്. ഇത് താരതമ്യം। ক্লাসটা পুরোটাই মালায়ালামে হচ্ছিল বলে আমার একটু বোর লাগছিল। আমি আপনাদের মিথ্যে বলবো না, আমি ওখানে আধ ঘন্টা মতো ছিলাম। তারপরে মহারাজের পারমিশন নিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। আমি কোনোদিনই চাইবো না আশ্রমে এসে আমার বোর ফিল হোক। নিজের ইচ্ছে মতো মন যতক্ষণ আমার সেখানে থাকতে চাইবে আমি ততক্ষণই থাকবো। লোক দেখানো বা জোর করে সেখানে বসে থেকে কোনো লাভ নেই। তাই আমি বেরিয়ে এলাম। আর রাস্তার মধ্যে পেয়ে গেলাম আমাদের রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন। এটা কিন্তু শুধুমাত্র রাজা রামমোহন
রায়ের নামে লাইব্রেরি নয়, এটা মহাত্মা গান্ধী এবং রাজা রামমোহন রায় দুজনেরই কম্বাইন্ড। তো পারমিশন নিয়ে নিয়েছি শ্যুট করার জন্য। ওপর তলায় রয়েছে আপনার লাইব্রেরি আর নিচে পোস্ট অফিস। আমি আপনাদের অ্যাড্রেস এবং লোকেশন দুটোই ডিটেলসে বলে দিচ্ছি। যদি আপনারা কোনোদিন এখানে আসেন তাহলে আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে। এটি রয়েছে আপনার পাতানামদিঠা জেলা। পাতানামদিঠা জেলার তিরুমূলপুরম বলে একটা ছোট্ট টাউন, সেখানে। তিরুবেল্লা একটা বেশ বড় টাউন, তার আগের স্টপেজ। তিরুমূলপুরমের যে হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে তার ঠিক উল্টো দিকেই। এই লাইব্রেরিটি পুরোপুরি সরকারি নয়, তবে সরকারি অনুমোদন প্রাপ্ত। এখানে একজন লাইব্রেরিয়ান আছেন এবং তার বেতন সরকার থেকে দেওয়া হয়। এছাড়াও সরকার এই লাইব্রেরির জন্য বিভিন্নভাবে সাহায্য করে, যেমন নতুন বই কেনার জন্য অনুদান, লাইব্রেরির রক্ষণাবেক্ষণ এবং পরিষেবা উন্নত করার জন্য ফান্ড। এখানে কিন্তু কোনো বাংলা বই নেই, তবে মালায়ালাম এবং ইংরাজি বইয়ের সংখ্যা বেশ ভালোই রয়েছে। 1000 টাকা দিয়ে লাইফ টাইম মেম্বারশিপ এখানে পাওয়া যায়। বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা, কলেজ পড়ুয়ারা, বয়স্ক লোকেরা এখানে আসেন। আর এখানে টাইমটা হচ্ছে আপনার 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। সকালের দিকে লাইব্রেরি খোলা থাকে না, তবে সকালবেলায় এই যে জায়গাটা, এই জায়গাটিতে নিউজ পেপার পড়ার জন্য লোকেরা আসেন। আচ্ছা, For entertainment any entertainment purpose, means like any function, marriage or any festival like that. Okay. রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো এই গরুর গাড়িটা। মনে হলো যেন ছবির ভেতর ঢুকে পড়েছি। গরুগুলো এতটাই বাস্তব লাগছিল, এক মুহূর্তের জন্য বোঝাই গেল না এগুলো সত্যি না শিল্পীর হাতে গড়া। জানতে পারলাম এটা নাকি 100 বছরেরও পুরনো গরুর গাড়ি। প্রতি বছর যত্ন করে নতুন করে রং করা হয় যেন সময়ের ছোঁয়া লাগতে না পারে। বিশেষ অনুষ্ঠানে, বিয়ে, মন্দিরের উৎসব, চার্চের প্রোগ্রামে ডেকোরেশনের জন্য লোকেরা নিয়ে যায়। এই গাড়িটার দিকে তাকিয়ে হঠাৎ মনে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটি। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। মনে হলো যেন সেই কবিতার পাতার ভেতরেই দাঁড়িয়ে আছি। তারপরেই চোখে পড়ল এই আইস প্লান্ট। কৌতূহলটা যেন হঠাৎ করেই বেড়ে গেল। ভাবলাম একবার দেখেই যাই ভেতরে কি হচ্ছে। ওনারা খুব আন্তরিকতার সাথে আমাকে ব্লগ শ্যুট করতে দিলেন। সত্যি বলছি, এর আগে আমি কোনোদিন আইস কিউব কিভাবে বানাই কোনোদিন কাছ থেকে দেখিনি। তারপর শুরু হলো এক নতুন অভিজ্ঞতা। Old product or like making juice. Juice. Yes. Okay. This one is 5 kg price. 5 kg bag. How much price? How much? 100 rupees. 100 rupees. 5 kg, 100 rupees. One bag. Okay. Next one 3 kg. This is 3 kg. 3 kg. Making juice and all. Like Juice and all food food item. food purpose. Food purpose. This is eatable. Yeah, this Okay. This is the lab. arrow plant. Arrow plant. Arrow plant. Oh, from there water is Water is going. going All the machine. machine. Okay. And from there 30 minutes means the duration Ice cubes are coming. ice cubes are coming. Okay. Now I understand. This is a time. Okay. Now 5 minutes. Need 25 minutes extra. Okay. So how many you have like this type of machine? How many? Ice cube making machine? 7, 8. 8 machine. And daily how much you are selling? How much kilo you are selling? This approx. Depends. Now अभी सीजन है, हाँ. ज़्यादा सेल मिलेगा. Because this is hot time. Hot time. Okay. Hot time and
wedding 25 season is also. that this time is Approx. അറിയില്ല থ্যাংক ইউ সো মাচ। আর এই যে ভাইটা, এই ভাইটার বাড়ি হচ্ছে ইউপি। আমার ইয়ে কোথায়? কোচবিহার কোচবিহারে। দেখে বুঝে বলছি সিঁদুর আর তোমার টাকা আছে শাখা সিঁদুর দেখে বুঝে গেল বাঙালি। বলছি কুমড়ো অনেক বড় বড়, কেটে দেবে তো? এত বড় তো নেবো না। হ্যাঁ কেটে দেবো আচ্ছা ঠিক আছে, কুমড়ো আমাকে 500 দিয়ে দাও। এবার বাসের জন্য অপেক্ষা করছি। তবে চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।